তো তারা প্রথম ভরসা পাইছিল যে এদের আমলে তারা খুব ভালো থাকবে, ভালো না থাকুক অন্তত তারা একটা দেশটাকে একটা ট্র্যাকে উঠাইতে পারবে, রেল লাইনের উপরে উঠাইতে পারবে। দেশটা তো রেল লাইন চ্যুত হয়ে গেছে। নির্বাচন আগে যদি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন আপনি দিতে চাইতেন তখন এই মানুষগুলোই হিউম্যান চেইন রচনা করে তারাই বলতো যে না ঠিক আছে আপনি আগে ওই নির্বাচনটা দেন। চেতনাটাকে মানে ভালোভাবে ধারণ করতে পারলো না এই সুশীলরা। এই সুশীলরার ব্যর্থতার কারণে এই সুশীলরা ভুলে গেছে যে তারা রাজনৈতিক দলগুলোকে দিয়ে তারা মানে সাপ দিয়ে কান চুলকেতে চাইছে। এটা এই যে ছাত্ররা এই যে তরুণরা তারা তারা তাদের হতাশা থেকে তারা এক ধরনের রণে ভঙ্গে দেওয়ার মতো অবস্থা যে অন্তত আর কিছু না হোক একটা কিছু হোক অন্তত। এটা এটা আমাদের দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য বলবো কি জন্য, কারণ আমরা জাতীয়ভাবে আমরা ক্রাইসিস ম্যানেজারের চাইতে ক্রাইসিস মঙ্গার হইতে খুব অভ্যস্ত। একটা দেশের স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আপনি ভাঙার চাইতে জোড়া দেওয়া কঠিন। এই বারবার কেন যেন আমাদের জাতিটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে ব্যর্থ হয়েছে। আমি শুধু একটা বার এখানে আফসারি সাহেব আছেন এবং মুনুজ্জামান আছেন, বাংলাদেশে একমাত্র একটা সময়ে 9 বছরে মানে জাতীয় পার্টির আমলে যে 9টা বছর ওই সময়ে একমাত্র ক্রাইসিস ম্যানেজার হিসাবে পৃথিবীতে এবং দেশে খুব নাম আসছে। এরপরে আমরা আমাদের যে কোনো ক্রাইসিসে খুব ভালো ম্যানেজ করতে পারছি বলে এরকম নমুনা খুব নাই। আমরা কিন্তু বিপ্লব সাধন করতে উস্তাদ, আমরা বিপ্লব করতেও পারি, আমরা গণ অভ্যুত্থান করতে পারি, আমরা উলটপালট করতে পারি, আমরা ভাঙতে পারি, আমরা চুটতে পারি, কিন্তু আমরা গড়তে পারি না। এটা বারবার আমাদেরকে চোখে আঙুল দেখাচ্ছে। আমি শেষ করে দিচ্ছি, এই যে আমাদের বিশাল সুশীল সমাজ আছে আমাদের সমাজে, এবং যে সুশীল সমাজের আপনার অলিকুলের শিরোমণি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট। সেই সুশীল সমাজের নেতৃত্বেও যদি আজকে মানুষ ভরসা পাইতো, তারা প্রথম ভরসা পাইছিল যে এদের আমলে তারা খুব ভালো থাকবে, ভালো না থাকুক অন্তত তারা একটা দেশটাকে একটা ট্র্যাকে উঠাইতে পারবে, রেল লাইনের উপরে উঠাইতে পারবে। দেশটা তো রেল লাইন চ্যুত হয়ে গেছে, রেল লাইন চ্যুত হওয়ার কারণে তারা ভাবছে যে উঠাইতে পারবে, সেটাও তাদের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। এই সুশীল সমাজরা আজকে যদি একটা হিউম্যান চেইন রচনা করতে পারতো যে কোনো ক্রাইসিসে, এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এর ডিটারিয়েট করতেছে, এই যে চাঁদাবাজি হচ্ছে, আমাদের সমাজে যে অসংখ্য সুশীল সমাজ আছে, অগণিত বক্তৃতাবাজ, অসংখ্য টকার আছে, অসংখ্য হাজার হাজার বুদ্ধিজীবী, এইসব বুদ্ধিজীবীরা মাঠে নামে না, কিন্তু তারা ঘরে বসে বক্তৃতা দিবে, বিবৃতি দিবে, সিম্পোজিয়াম করবে, সেমিনার করবে, করে দেশ উদ্ধার করতে চায়। কিন্তু কখনো কখনো বক্তৃতা বিবৃতি চাইতে কথা বলতে হয়, মানে বাইর হইতে হয়, রাস্তায় নামতে হয়, মানুষের কাছে যাইতে হয়। এই কাজটা কেন যেন আমাদের সুশীল সমাজরা পারে না। এই একটা উপযুক্ত সময় ছিল বাংলাদেশে, এই 5ই আগস্টের বিপ্লবের পরে, শেষ করে দিচ্ছি, 5ই আগস্টের বিপ্লবের পরে আমাদের সুশীল সমাজরা, আমাদের বুদ্ধিজীবী শ্রেণীরা, আমাদের শিক্ষিত শ্রমিকরা, আমাদের রিটায়ার্ড কর্মকর্তারা তারা একটা ভূমিকা রাখার একটা মোক্ষম সময় এই 5ই আগস্ট পরে এসছিল। তারা যদি তাদের জজবাটা, তাদের যদি জালুয়াটা দেখাইতে পারতো তাহলে হয়তো তাদের উপরে একটা ভরসা পাইতো। এই যে এখন আপনি বলছেন যে জাতীয় নির্বাচন কেন করতে চায় না আগে এই সরকার, বা কেন স্থানীয় নির্বাচন আগে দিতে চায়, এটার কারণটা কি জানেন? এটার কারণটা হচ্ছে তারা একটা মিসট্রাস্ট, একটা মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানে কি বলবো মিসট্রাস্ট, মানে হচ্ছে কি একটা মানে মানে আস্থাহীনতার সৃষ্টি করছে। সেটা প্রথম আস্থা সৃষ্টি করছে কিভাবে? সরকার প্রধান একটা কথা বলে যে এই ছাত্ররাই তার নিয়োগকর্তা, এটা সত্য, কিন্তু এটা বলতে নাই। আমাদের রাজনীতিবিদরা এগুলো বুঝে ভালো। আপনি যিনি সরকার প্রধান থাকেন, যিনি প্রথম ব্যক্তি থাকেন, তাকে অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। আপনি যখনই বললেন যে এরা তার নিয়োগকর্তা, তার মানে সবাই এখন এমপ্লয়ি হয়ে গেছে, এটা খুবই স্বাভাবিক। এরপরে আপনি যখন বললেন যে এরা একটা তো ভালো রাজনৈতিক দল তৈরি করতে পারবে, তোমাদেরকে মানুষ চিনে, তোমরা একটা ভালো কিছু করতে পারবে,
এটা যখন চাউর হইলো, মানুষ জানতে পারলো, বিশেষ করে রাজনৈতিক দলগুলো জানতে পারলো, তখন তাদের মধ্যে একটা অসন্তোষ বলেন, তাদের মধ্যে একটা মিস্ট্রাস্ট বলেন, এগুলো আপনার তৈরি হয়েছে। মধ্যে কি এসব হচ্ছে, মানে আপনার মধ্যে কি একই মনে হচ্ছে যে একই উনি একই একই আমরাও তাই তাই মনে করতেছি। নিরপেক্ষ থাকতে এটা পারবে কিনা? হ্যাঁ, এই এই এইগুলোর কারণে, এই শব্দ চয়নের কারণে বলেন, এই তাদের বিভিন্ন অ্যাকশনের কারণে, তাদের কর্মসূচির কারণে, সবচেয়ে বড় কথা আপনি যে বিপ্লবটা হইলো, হ্যাঁ, যে বিপ্লবটা হইলো বা যে গণ অভ্যুত্থানটা হইলো, এই গণ অভ্যুত্থানের ফলে আমাদের একদম নিরীহ সাধারণ মানুষের কিছু আশা আকাঙ্ক্ষা ছিল, কিছু চাহিদা ছিল। আপনার রাজনৈতিক দলগুলোর চাহিদা ছাড়াও এই যে মানে সমাজের 60 থেকে 70% মানুষের যে একটা চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মানে অভিলাষ ছিল, স্বপ্ন ছিল, সেটার কিছুই আপনি করতে পারলেন না। যেহেতু করতে পারলেন না, সেখানে যদি করতে পারতেন, তাহলে আগে নির্বাচন, আগে যদি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন আপনি দিতে চাইতেন, তখন এই মানুষগুলোই হিউম্যান চেইন রচনা করে তারাই বলতো যে না ঠিক আছে, আপনি আগে ওই নির্বাচনটা দেন। এখন আপনি এই কথাগুলো বলার মধ্যে একটা কিন্তু খুঁজে পাচ্ছে মানুষ, যে আপনার একটা অন্য উদ্দেশ্য থাকতে পারে, সেটা আপনার কর্মে, সেটা আপনার আচরণে, সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে, সেটা আপনার কর্মসূচিতে প্রমাণ পেয়েছে। সুতরাং শেষ করে দিচ্ছি। সুতরাং আমি যে কথাটা বলতে চাইবো, যে আমাদের জাতীয়ভাবে আমাদের এই যে ক্রাইসিস ম্যানেজার বা ক্রাইসিস মুহূর্তে দেশ পরিচালনার যে একটা সক্ষমতার বিষয় আছে, সেটা বারবার এবং এই সরকার অনেক বেশি সেটার প্রমাণ রেখেছেন। যে কেন যেন মনে হচ্ছে কোনোভাবেই কোনো ক্রাইসিস ম্যানেজ করা যাচ্ছে না, কোনো সমস্যা দূর করা যাচ্ছে না, কোনো ট্রাবল শুট করা যাচ্ছে না। সমস্ত ট্রাবল মনে হচ্ছে যেন মানে জট পাকা হচ্ছে, মানে মানে পানি ঘোলা করে পানির মাছ শিকার করার একটা যে প্রবণতা, সেটা বারবার সারফেসে চলে আসতেছে। সেটাকে শুট করার, সেটাকে সমাধা করার এবং সেটাকে মানে চিরদিন সেটাকে এক দাফন করার মতো কেন যেন আমাদের নেতৃত্ব, আমাদের সক্ষমতার অভাব রয়েছে বলে আমি মনে করি। বছর তো এখন মানে দেখতেছি যে আমি তো বললে এটাই বললে তো বলবেন বলছি, এখন 15 বছর যে রাজনীতিটা ছিল, সেই একই রাজনীতির চর্চা হচ্ছে, একই রাজনীতির একই গান হচ্ছে। আপনি ওই 15 বছরের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা হৃদরোগের অবস্থা ছিল। সমস্ত রাজনৈতিক দল, জাতীয় পার্টি সহ সব রাজনৈতিক দলের হার্টের অসুস্থতা ছিল, আর জন্ডিসে আক্রান্ত ছিল, কালা জ্বর ছিল সবার। আর এখন এই 5 তারিখের পরে, এই বিপ্লবের পরে, এই গণ অভ্যুত্থানের পরে, মানে এই সরকারের দুর্বলতার কারণে হোক, যে কারণে হোক, এখন শুরু হয়েছে একটা ইলেকট্রোফোবিয়া। মানে নির্বাচনটা মানে নির্বাচন হইলে মনে হয় যেন সব কেল্লা ফতে হয়ে যাবে গা। এই অবস্থাটা কিন্তু প্রথম ছিল না, প্রথম ছিল কিন্তু একটা আবহ ছিল, যে সংস্কারের আবহ, সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ওইরকম একটা ঐক্যমত্য ছিল, এবং সবাই একটা কোঅপারেটিভ মুডে ছিল, এবং সবার মধ্যে দেশপ্রেম ছিল প্রস্তাতিক সবার মধ্যে। কিন্তু যখনই এই সরকার সেই চেতনাটাকে মানে ভালোভাবে ধারণ করতে পারলো না, এই সুশীলরার ব্যর্থতার কারণে, এই সুশীলরা ভুলে গেছে যে তারা রাজনৈতিক দলগুলোকে দিয়ে তারা মানে সাপ দিয়ে কান চুলকাতে চাইছে। এটা কি সম্ভব? কোথায় রাজনৈতিক দল আর কোথায় সুশীল সমাজ? তাদের উচিত ছিল তাদের সমস্ত কিছুকে, রাজনৈতিক দল গুলো কি চায়, কি চাইতে পারে, কি চাওয়া উচিত, কি চাওয়া উচিত নয়, এই সমস্ত গুলোকে আত্মস্থ করে তারা সেভাবে পলিসি নেওয়া, তা না করতে পারে। এখন আর তাদেরকে আর সে সুযোগ নাই। এখন পুরা জাতিকে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন ফিভারে, রাজনৈতিক জ্বরের মধ্যে আক্রান্ত হয়ে গেছে। এখন সেই দিকে নিয়ে এটার কারণেই এখন আমাদের ওই সংস্কারটা এখন ইয়েতে চলে যাবে, জাদুঘরে চলে যাওয়ার সময় চলে আসছে। এটার জন্য আপনি রাজনৈতিক দলগুলোকে একক দায়ী করলেও হবে না। এটার জন্য সম্পূর্ণরূপে এই সরকার দায়ী। এই সরকার সেই দিক নির্দেশনা দিতে পারে নাই, সেই দিশা দিতে পারে নাই, সেই রূপরেখা তৈরি করতে পারে নাই, আস্থার মধ্যে আনতে পারে নাই।